ব্যবসা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রলীন মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। ব্যবসা তৃণমূল করতো নাকি? ওটা সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে নানা ইন্ডিয়া জুটের যাকে আমি এগুলো বলতে চাই না। चूचुड़ा के विधायक असित मजूमदार ने एक बैठक में अपने ही दल के मंत्रियों पर टिप्पणी की। इस टिप्पणी का वीडियो सोशल मीडिया पर पूरी तरह से वायरल हो गया है। मिली सूत्रों से खबर के मुताबिक देवंदरपुर पंचायत क्षेत्र में आयोजित एक बैठक में विधायक असित मजूमदार ने 3 मंत्री स्नेहाशीष चक्रवर्ती, इंद्रनील सेन और बेचाराम मन्ना के खिलाफ टिप्पणी की है। उन्होंने कहा कि मंत्री राजनीति में उनके माध्यम से आए हैं और सिंगूर आंदोलन के बारे में उन्हें न सिखाए। असित मजूमदार का यह बयान सोशल मीडिया पर पूरी तरह से वायरल हो गया है। इस पर प्रतिक्रिया देते हुए सिंगूर के विधायक और कृषि विपणन मंत्री बेचाराम मन्ना ने सोशल मीडिया पर अपनी राजनीतिक यात्रा साझा की है। उन्होंने बताया कि वो 1995 में ममता बनर्जी के साथ हैं और 1998 में तृणमूल कांग्रेस की स्थापना है, पार्टी के सदस्य हैं। उन्होंने 1998 में पंचायत चुनाव जीता, 2000 में हुगली जिला परिषद के उपचुनाव में उम्मीदवार रहे और 2007 से 2017 तक सिंगूर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में कार्य किया। आइए सबसे पहले देखते हैं कि पूरी बात जो सोशल मीडिया पे वायरल है, इस वीडियो में विधायक असित मजूमदार ने क्या कहा। हाड़गोड़ भेंगे देबो, তৃণমূলের নাম ভাঙিয়ে জমির প্রমোটিং, জমির দালালি, পুকুরের প্রমোটিং, পুকুরের দালালি, আর তৃণমূলকে হারিয়ে দেবো। বাহ, মজা। 5টা 6টা বুদ্ধি তো খেয়ে নিয়েছ, সব পুরো দেবানন্দপুর খেয়ে নিয়েছ, আর নেতাগিরি মারাচ্ছ। আমরা নেতা মিছিল মিটিংয়ে থেকে দলকে ডোবাচ্ছে, তাদের ভালোভাবে বোঝাবো যে ভাই এই কাজ করো না, শুনলে ভালো, না শুনলে তাড়িয়ে দেবো। ব্যবসা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রলীন মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। ব্যবসা তৃণমূল করতো নাকি? ওটা সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে নানা ইন্ডিয়া জুটের চাকরি করতো। যাকে আমি এগুলো বলতে जब চাই। बेचाराम मन्ना ने अपनी पूरी यात्रा का विवरण सोशल मीडिया के अपने पेज पे दिया तो इस पर प्रतिक्रिया देते हुए बाद में विधायक असित मजूमदार ने क्या कुछ कहा, देखते हैं पूरी खबर न्यूज लाइन बंगाल के माध्यम से। লম্পট যত রকমের ইয়ে হয় যে যেহেতু আপনি বেচারাম মান্নাকে বলেছেন বিষয়টা যে দেখুন, ব্যবসাকে আমি স্নেহ করি, ও আমার অনেক ছোট। আমার ধারণা ও না বুঝে বলেছে। ব্যবসা তো আমাদের দলের সম্পদ। আমি কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য বলিনি, আর আমি বলেছি কর্মী মিটিংয়ে নেতৃত্বের মধ্যে, নেতৃত্বকে চাঙ্গা করতে আমি ব্যবসা সন্ন্যাসী সেদের উদাহরণ দিয়েছি যে এরা নিচু থেকে উঠে বড় হয়েছে। এটা যারা এডিট করে পাঠালো তারাও ঠিক করেনি, আর পুরো বক্তব্যটা আমার দিক, যারা করেছে তারা পুরো বক্তব্যটা দিক না। পুরো বক্তব্য দিলে পরিষ্কার হবে আমি কি বলেছি, কোনটা দুধ আর কোনটা জল বোঝা যাবে। সেনাশিসকেও আমি হাতে করে দলে এনেছি, ও খুব ছোট ছিল, ওরা ওদের যোগ্যতায় উঠেছে। আমি তো বলেছি দলের কর্মী হও আগে। দেখবেন ওই ভিডিওতে আছে যে সুব্রত বক্সি রাত্রি দুটোই যদি আমাকে বলে তুই পায়ে হেঁটে কলকাতায়, আমি পায়ে হেঁটে কলকাতায় যাব। এসব কথা বলেছি দলের কর্মীদের চাঙ্গা করতে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে উদ্বিগ্ন, এবং ভোটার লিস্টের জন্যেই দিল্লিতে আমরা গভর্নমেন্ট, কেজরিওয়ালের গভর্নমেন্ট হেরেছে। তো ভোটার লিস্টটা সিরিয়াসলি অনেক কর্মী মন থেকে কাজ করছে না, তাদেরকে চাঙ্গা করতে আমি এসব বলেছি।
আমি কাউকে ব্যথা দিতে বলিনি। আমার একটা ধর্ম নয় কাউকে ব্যথা দেয়া। ওরা ওদের যোগ্যতায় উঠেছে, আমি আমার যোগ্যতায় যেখানে থাকার আছি, এতে নিয়ে আমার কোনো ব্যাপার নেই। বাট বাচ্চাকেও আমি স্নেহ করি, আর স্নেহাশীল অত্যন্ত ছোট, আমি দুজনকে স্নেহ করি, ভুল বুঝছে না। আপনি আপনি 2002 সালে এসেছেন আর ও 98 সালে আমি এই বিতর্কে যাব না। ও কবে এসছে, আকবর বেঁচে নেই, আকবর বেঁচে থাকলে এসব হতো, আকবর বেঁচে নেই। আমি এই বিতর্কে যাব না। ও কবে এসছে, কোথা থেকে এসছে, আমি তো বললাম আমি ওকে স্নেহ করি।